আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান এনেছি, অনুরূপভাবে আল্লাহ তাআলার যত সিফাত আছে, গুণাবলী আছে, সব কিছুর উপরে আমি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। আমরা মোটামুটি সবাই জানি, ছোটবেলায় স্কুলের ধর্ম বইয়ের মধ্যে আমরা পড়েছি আসমানি কিতাব 104 খানা। এর মধ্যে 100 খানা হলো ছোট কিতাব আর 4 খানা হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। সর্বমোট 104টি কিতাব। কেউ যদি এই কিতাব সমূহের উপরে ঈমান আনার ব্যাপারে স্বীকৃতি দেয়, তাহলে কোন পদ্ধতিতে ঈমান আনতে হবে? কোরআনুল কারীম ব্যতীত 103 খানা যেই কিতাব আছে, এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এগুলো যদি কেউ বিশ্বাস করে, তাহলে অতীতের সব কিতাবের উপরে ঈমান আনা হয়ে যায়। তবে কেউ যদি কোরআনুল কারীমের উপরে পরিপূর্ণ ঈমান আনতে চায়, শুধু কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এতটুকু বিশ্বাস করলেই শুধু হবে না, বরং কোরআন অনুযায়ী তার দুনিয়ার হায়াত পরিচালনা করতে হবে। অন্যান্য যত কিতাব আছে, এগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, মৌখিক আর আন্তরিক স্বীকৃতি দিলে হয়ে গেল। কিন্তু কোরআনের ক্ষেত্রে শুধুমাত্র কেউ যদি মৌখিক আর আন্তরিক স্বীকৃতি দেয়, এই বিশ্বাস করে মুখে আর অন্তরে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, কিন্তু কোরআন অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করে না, বলে তাহলে অকুতুবিহির উপরে ঈমান আনা পরিপূর্ণ হবে না। অনুরূপভাবে আমরা ঈমান এনেছি ওয়া রুসুলিহি, তার প্রেরিত রাসূলগণের উপর। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে, সব নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এতটুকু যদি কেউ মুখে বলে, অন্তরে স্বীকৃতি দেয়, তাহলে যথেষ্ট। কিন্তু আমার আপনার নবীজির ব্যাপারে শুধু যদি মুখে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, মুখে বললাম, অন্তরে স্বীকৃতি দিলাম, কিন্তু রাসূলের জীবন আদর্শকে গ্রহণ করলাম না, রাসূলের সুন্নাহকে গ্রহণ করলাম না, তাহলে আমার আপনার ওয়া রুসুলিহির উপরে ঈমান আনা পরিপূর্ণ হবে না। তাহলে অন্যান্য নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এতটুকু মুখে আর দিলে স্বীকৃতি দিলে তাদের উপরে ঈমান আনা হয়ে যায়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুধুমাত্র মুখে আর দিলে স্বীকৃতি দিলেই হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো কিছু বিষয়ের স্বীকৃতি দেওয়ার দরকার আছে, নাইলে ঈমান পরিপূর্ণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই আকীদাগুলো রাখতে হবে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমার আপনার নবীর ব্যাপারে এই আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটা ঈমান, যে আমার আপনার নবী হলেন শেষ নবী, খাতামুন নবীন। আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই। যদিও আখিরুজ জামানে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, তবে এটা তার পুনরাগমন, প্রথম আগমন নয়। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। তবে আসবেন কেমনে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা করেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেছে।
যেই বয়সে ওনাকে আসমানে উঠায় নিয়ে গেছেন ঠিক সেই বয়সে আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়ায় পাঠাবেন। এটা হবে ওনার পুনরায় আগমন, প্রথম আগমন নয়, বরং প্রথম আগমন যেটা মূল সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সংগঠিত হয়ে গেছে। এজন্য আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালামের আগমন আমার আপনার নবীর আগে হয়ে গেছে, যেটা পরে হবে সেটা হলো পুনরাগমন। এজন্য যারা এই কথা বলে যে আমার আপনার নবীর পরেও নবী আছে, আসবে অথবা এসেছে, নিঃসন্দেহে এই বিশ্বাসে বিশ্বাসী যারা এরা বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবী পাঠানোর কয়েকটা কারণ থাকে, এর মধ্যে একটা কারণ হলো যে যদি আল্লাহ প্রদত্ত শরীয়তের কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্ধন প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলা শরীয়তের সংযোজন, বিয়োজন, পরিবর্ধন এটা দুনিয়ার সাধারণ মানুষের দ্বারা করান না, এটা আল্লাহ তাআলা নবী রাসূলদের দ্বারা করান। নবী রাসূলদের দ্বারা আল্লাহ তাআলা শরীয়তের সংযোজন, বিয়োজন, পরিবর্ধন করান। কিন্তু আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে এই ঘোষণা দেন নাই যে এই নবীর মাধ্যমে শরীয়তকে পরিপূর্ণ করা হলো, শরীয়তের মধ্যে সংযোজন, বিয়োজন, পরিবর্ধনের আর কোনো প্রয়োজন নাই। এমন ঘোষণা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে যত নবী আসছে কারো মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই, কারো মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই। একমাত্র শরীয়ত পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে ইকো বাদ দেন ভাই, ইকোটাও বাদ দেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা দিছেন, যা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির আগে আর কারো মাধ্যমে দেন নাই। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শুধু দিন পরিপূর্ণ এমন নয়, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে পূর্ণ করে দিলাম। এই আয়াতের ব্যাপারে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি আসার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ নাজিল করেছেন, আপনারা তিলাওয়াত করে থাকেন। ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে যদি নাজিল হতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উৎসুক ভঙ্গিমায় জিজ্ঞাসা করলেন, কোন সে আয়াত, যেই আয়াত তাওরাতে নাজিল হলে যেই দিন নাজিল হতো ওই দিনটা তোমরা ঈদের দিন বানায় নিতা, এটা কোন আয়াত? তখন ইহুদি বলে, এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা একটা বড় আয়াতের একটি অংশ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে আমি পূর্ণ করে দিলাম, সাথে সাথে আমার নেয়ামত সমূহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলা অতীতে যদি শরীয়তের সংযোজন, বিয়োজন, পরিবর্ধনের প্রয়োজন হতো তাহলে নবী পাঠাইতেন, কিন্তু আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করে দিলেন। আর এই পূর্ণতা একদিন দুই দিনের নয়, বলে এই পূর্ণতা আল্লাহ তাআলা চিরকালের জন্য দিয়ে দিয়েছে। এখন নবীজির পরে যদি কোনো নবীর আগমন হইতো,
তাহলে যেই কারণগুলো সামনে থাকতো এর মধ্যে একটা কারণ হলো যে শরীয়তের কিছু নীতিমালায় পরিবর্তন দরকার। কিন্তু বলেন তো আমাদের যেই দিন এটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সংযোজন বিয়োজন পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? কিয়ামত পর্যন্ত দরকার আছে? তাহলে নবীজির আগমনের মাধ্যমে শরীয়তের পূর্ণতা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য নবীজির পরে এই দুনিয়ায় অন্য কোনো নবী আসারও প্রয়োজন নেই। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা তার প্রথম আগমন না পুনরাগমন? পুনরাগমন। এখন উনি আসবেন, বলতে পারেন নবী আল্লাহ তাআলা পাঠান তো শরীয়তের কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে। ঈসা আলাইহিস সালাম যে আসবেন, ওনার উপরে কিতাব নাজিল হইছে ইনজিল, কিন্তু উনি দুনিয়ায় আসার পরে ইনজিলের দাওয়াত মানুষদেরকে দিবেন না। উনি ওনার নাসারা তথা খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত দিবেন না। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, আর আল্লাহর রাসূল যেই দ্বীন রেখে গেছেন এই দ্বীনের তিনি প্রচার প্রসার করবেন। এতটা উনি দ্বীন প্রচার করবেন, ওনার সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ ইসলাম পৌঁছায়া দিবে। তাহলে ঈসা আলাইহিস সালাম আসা এটা নতুন কোন নবীর আগমন নয়, বরং এটা ওনার পুনরাগমন। এজন্য যারা এই কথা বলে যে নবীজির পরে ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবেন, উনি তো নবী কিন্তু আসবেন ঠিক, এটা তো ওনার পুনরাগমন। এজন্য নবীজির পরে নতুন করে নবী হিসাবে আসছেন এটা বলার সুযোগ নাই। তাহলে এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন পূর্ণতার ঘোষণা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহ পূর্ণ করে দিলাম। তার মানে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আর এই দুইটা বিষয় পাশাপাশি শরীয়ত আর নেয়ামত, বলে পরিপূর্ণ শরীয়ত যখন মানুষ মানবে তখনই কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত মানুষ ভোগ করতে পারবে। আমরা যতটুকু ইসলাম মানব, যতটুকু দ্বীন মানব, যতটুকু শরীয়ত মানব, ওই পরিমাণ নেয়ামত পাব। আমি যদি পরিপূর্ণ দ্বীন মানি, আল্লাহ আমাকে পরিপূর্ণ নেয়ামত দিবেন। আমরা যদি পরিপূর্ণ দ্বীন মানি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা পরিপূর্ণ নেয়ামত পাবো ইনশাআল্লাহ। আখিরুজ জামানে, একেবারে শেষ জামানায়, যখন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে, পরিস্থিতি এমন হবে দুনিয়াতে কোনো গরিব মানুষ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে না পড়বে। গোটা পৃথিবীর মানুষ শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের সময় সবাই ইমানদার হয়ে যাবে। গোটা পৃথিবীতে একজনও বেঈমান থাকবে না। যারা ইমানদার থাকবে এদের অন্তরে কোনো নেফাকি থাকবে না। যেমন আমাদের সমাজে অনেকে আছে মৌখিকভাবে ইমানদার দাবি করে, কিন্তু অন্তরে নেফাকি আর মুনাফিকি ভরা, আছে না নাই? ওই জামানায় একজন ইমানদার এমন থাকবে না যে সে মুখে বলে আমি ইমানদার আর অন্তরে তার নেফাকি, এমন থাকবে না। ওই জামানায় কি হবে? আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। এত পরিমাণ আল্লাহর বরকত আসবে, নেয়ামত আসবে, মানুষ এতটা সমৃদ্ধশালী হবে, এতটা সম্পদওয়ালা হবে, মানুষের মন চাইবে যে আমি যদি একটু দান সদকা করতে পারতাম। কিন্তু আফসোস, গোটা পৃথিবী খুঁজে সদকা নেওয়ার মতো, দান নেওয়ার মতো একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতার ঘোষণা দিয়েছেন দ্বীনের। 2 নাম্বার পূর্ণতা ঘোষণা দিয়েছেন নেয়ামতের। 3 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীর চরিত্র হলো পরিপূর্ণ উত্তম চরিত্র। আমার আপনার নবীর আগে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আর আখলাক, উত্তম চরিত্র হলো এমন এক জিনিস
যেই জাতির চরিত্র যত উন্নত ওই জাতি ততটা উন্নত। আমরা যদি মনে করি যে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে, এ চিন্তা ভুল। একটা জাতির উঁচু উঁচু ইমারত আছে, আধুনিক প্রযুক্তি আছে, তাদের উন্নত বিশ্বের যত প্রযুক্তি সব তাদের হাতে আছে, যত কিছুই থাক, যদি চরিত্রগত উন্নতি না থাকে তাহলে এই অবকাঠামো আর প্রযুক্তিগত উন্নতি তাদেরকে প্রকৃত উন্নত হিসাবে পরিণত করতে পারে না। এজন্য যে জাতির চরিত্র যত উন্নত ওই জাতির লংজিভিটি তত বেশি, ওই জাতি এই পৃথিবীতে ততদিন পর্যন্ত আধিপত্য বিস্তার করতে পারবে যেই জাতির চরিত্র যত উন্নত। কিন্তু আফসোস, আমাদের এই সর্বোচ্চ উন্নত চরিত্রের রোল মডেল থাকার পরেও আমরা মুসলমানেরা অন্যদের কথা বাদ দেন, সময়ের সাথে সাথে নৈতিক অবক্ষয়, চরিত্রের অবক্ষয় যে গতিতে চলতেছে, এই গতিতে যদি চলতে থাকে, আগামী প্রজন্মকে যদি আমরা নৈতিকতার অবক্ষয় থেকে না ঠেকাই, 100 বছর যদি এই গতিতে চলে তাহলে মুসলমানদের সর্বোচ্চ নৈতিক আর চারিত্রিক অধপতন হওয়া এটা সময়ের ব্যাপার মাত্র। এজন্য আমাদের চরিত্র উন্নতকরণের দিকে নজর দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা নবীজির মধ্যে, নবীজি কাফেরদের মধ্যে নবুয়াতির আগে 40 বছর অতিক্রম করেছেন। এই 40 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজের দাওয়াত দেন নাই, অন্যান্য কোনো কিছু বলেন নাই, কারণ তখন নবীজির কাছে ওহী আসা শুরু হয় নাই। কিন্তু ওই সময়গুলোতেও কোনো না কোনো ভাবে কাফেরদের কাছে নবীজির চরিত্রগত দাওয়াত অটোমেটিক পৌঁছায় গেছে। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 22 বছর, ওই সময় থেকেই, তার আগ থেকেই কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক। এমনকি নবীজি নবুয়াতির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে সবার কাছে দাওয়াত দেওয়ার কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। আর এক বর্ণনায় আসছে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। দুইটা বর্ণনায় যদিও শব্দ দুই রকম মনে হয়, মূলত সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। নবীজি দাঁড়াইলেন। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, ওই পাহাড়ে দাঁড়িয়ে যদি কোনো অপরিচিত ব্যক্তিও মক্কাবাসীকে আহ্বান করত, মক্কাবাসীর কাছে সাহায্য চাইত, ব্যক্তিকে ওই দিকে খেয়াল না করে ওই পাহাড়ের সম্মানের কারণে যেই ব্যক্তি আহ্বান করত তার ডাকে মক্কার মানুষ ছুটে আসত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইছেন। সাধারণ কোন মানুষ যদি পাহাড়ে উঠে ডাক দেয়, মানুষ ছুটে আসে। আর আজকে পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিয়েছে আল আমিন। একেবারে দলে দলে সবাই এসে হাজির। মুহাম্মদ, আমাদের কেন ডাকছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অস্ত্রধারী অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবা নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে যখন প্রশ্ন ছুড়ে দিলেন, তারা সকলে সমস্বরে জবাব দিল, মুহাম্মদ, কেন নয়, অবশ্যই তোমার এই কথা আমরা বিশ্বাস করব। কোন কারণে? তারা এই জবাব দিয়ে বলে, ইতিপূর্বে তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তুমি ইতিপূর্বে কখনোই মিথ্যা কথা বলো না। তাহলে নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কত সুন্দর ছিল যে কাফেররা তার চরিত্রের ব্যাপারে বলতেছে। একটা মানুষের উন্নত চরিত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো সত্যবাদিতা। একজন মানুষ যত ভালো হোক না কেন, যদি মিথ্যা কথা বলে, অন্যান্য ভালো গুণ ওগুলো আর মানুষের কাছে এত গ্রহণযোগ্য হয় না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতায় কাফেররা কতটা বিশ্বাসী ছিল যে তারা বলতেছে, তোমার কথা কেন বিশ্বাস করবো না, কারণ বিগত 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহান। আমরা এমন এক উত্তম চরিত্রওয়ালা নবী পেয়েছি,
যার চরিত্রের সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আর নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, বরং আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করেছেন। সুবহান। এরপরে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীজির পরে আর কোনো নবী নাই। নবীর মাধ্যমে শরীয়তের পূর্ণতা, নবীজির মাধ্যমে আখলাকের পূর্ণতা, নবীজির মাধ্যমে নেয়ামতের পূর্ণতা। নবীজি যে শেষ নবী, এই খতমে নবুয়তের সবচাইতে বড় ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এখন বলেন, আমার আপনার নবী হলেন শেষ নবী, নবীজির পরে আর কোন নবী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তাহলে খতমে নবুয়ত তথা আমার আপনার নবী যে শেষ নবী, এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। এখন কেউ যদি বলে নবীর পরে নবী আছে, অথবা সে যদি সংশয় করে, তাহলেও সে বেঈমান। ঠিক কিনা বলেন? বেঈমান। কারণ একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন শরীফ অস্বীকার করা লাগবে না, গোটা ইসলাম অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা পারা অস্বীকার করা লাগবে না, বেঈমান হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করা লাগবে না, বেঈমান হওয়ার জন্য একটা পৃষ্ঠা একটা পাতা অস্বীকার করা লাগবে না, একটা রুকু অস্বীকার করাও লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কেউ যদি একটা অক্ষর অস্বীকার করে, অবিশ্বাস করে, ওই ব্যক্তির বেঈমান হওয়ার জন্য এটা যথেষ্ট। যেমন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা সূরা আছে, যেই সূরাগুলার শুরুতে একটা একটা করে অক্ষর। কয়টা অক্ষর? কয়টা? একটা। এক সূরার শুরুতে কাফ, কয়টা অক্ষর আছে? সাদ, কয়টা? নুন, নুন কয়টা অক্ষর? একটা অক্ষর। এখন কফ অর্থ কি? সাদ অর্থ কি? নুন অর্থ কি? এর দ্বারা উদ্দেশ্য কি? দুনিয়ার সব মুফাসসিরিনে কেরামের এক জবাব, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। উদ্দেশ্য কি? কফ দ্বারা উদ্দেশ্য কি? সাদ দ্বারা উদ্দেশ্য কি? দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে। এখন যদি কোনো অতি পণ্ডিত বলে যেটার অর্থ জানি না, যেটার উদ্দেশ্য জানি না, মাকসাদ জানি না, তাইলে এটারে বিশ্বাসও করি না। বলেন তো, নুনের অর্থ না জানার কারণে, নুনের উদ্দেশ্য না জানার কারণে কেউ যদি এই নুনকে কোরআন থেকে বাদ দেয়, অথবা সে যদি বলে এই নুন আমি বিশ্বাস করি না, এটা কোরআনের অংশ না, এটা আল্লাহর কালাম না, বলেন তো তার ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। তাহলে একটা অক্ষর অস্বীকার করার দ্বারা যদি বেঈমান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। গোটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণভাবে খতমে নবুয়তের কথা জানায়েছেন। নবীজি শেষ নবী, সেই খবর আল্লাহ জানায়েছেন।
এখন যদি কোনো ব্যক্তি নবীজিকে শেষ নবী না মানে, তাহলে কোরআন অস্বীকার করার কারণে সে বেঈমান। এখন খতমে নবুয়তের অস্বীকার কয়েকভাবে হতে পারে। একটা হলো সুস্পষ্টভাবে যে নবীর পরে নবী আছে, এই বিশ্বাস তারা লালন করে, এটা বেঈমান। আর এক গ্রুপ হলো মুখে কয় না, মনে মনে চিন্তা করে নবীর পরে নবী আসতে পারে, এটাও বেঈমান। আর এক গ্রুপ হলো এই দুই বিষয় যারা অন্তরে লালন করে তাদের সমর্থন দেয়, এরাও বেঈমান। কথা বুঝেন নাই? এরাও বেঈমান, কোনো সন্দেহ নেই। কাদিয়ানি, এই গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বর্তমান দুনিয়ার অন্যতম এক ফিতনা, কাদিয়ানি ফিতনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার পরে এই উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যা নবীর দাবিদার হবে, নিজেদের দাবি করবে যে আমি নবী, অথচ এরা সবাই মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীজির সুস্পষ্ট ঘোষণা। এই জন্য কেউ যদি এই চিন্তা করে যে কাদিয়ানি যে নবী দাবি করছে, তাইলে এর কাছে একটু দলিল তালাশ করি। কেন? আল্লাহ তাআলা বলছেন নবীর পরে নবী নাই, আর তুমি সে নবী দাবি করছে তার কাছে দলিল তালাশ করো কেন? তোমার ওই মানের মধ্যে সমস্যা আছে। ওরা তো বিনা দলিলে কাফের, ওদের কাফের ঘোষণার জন্য ওদের কাছ থেকে কোনো দলিল আনার দরকার নাই। আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে এটা পরিপূর্ণভাবে প্রতীয়মান হয়ে যায় একজন সাধারণ মুমিনের কাছে যে নবীর পরে যে বা যারা বা যে সম্প্রদায় নবী আছে বলে দাবি করে, এরা যে বেঈমান, এ ব্যাপারে সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। এখন আসে গোলাম আহমদ কাদিয়ানী, সে প্রথমে দাবি করছে যে সে নিজে হলো মাসিহ ঈসা আলাইহিস সালাম, নিজেরা দাবি করছে। এরপরে ওই দাবি কয়দিন ধোপে টিকে নাই, এরপরে গিয়া দাবি করছে আমি হইলাম মাহদি। এরপরে 1908 সালে সে সর্বশেষ গিয়ে দাবি করছে আমি হলাম শেষ নবী, আমি শেষ নবী। কেন তুমি নবী কেন? বলে আল্লাহ তাআলা কোরআনে আহমদের কথা বলছে, আমি হলাম সেই আহমদ। নাউযু বিল্লাহি মিন যালিক। আসল বিষয় হলো এই লোকটার মস্তিষ্ক বিকৃত ছিল, যার কারণে সে এক এক সময় এক একটা এমন ভ্রান্ত দাবি করত যেই দাবি একেবারে মেনে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। তবে এই দুনিয়ার কিছু মানুষ আছে, এই দুনিয়ার কিছু মানুষ এমন আছে যে কোনো পাগল যদি নিজের ব্যাপারে কিছু দাবি করে, ওই পাগলের কথাও তারা মাইনা নেয়। এরকম অনেক মানুষ এই দুনিয়ায় আছে। যেমন পাকিস্তানে একজন লোক আছে, সে নিজের দাবি করছে যে সে নাকি ইমাম মাহদি, দাড়ি টাড়ি কিচ্ছু নাই, ক্রিম শেপ প্যান্ট শার্ট পরে, তার পেছনেও হাজার হাজার মুরিদান তার আছে। অথচ সুস্পষ্টভাবে হাদিসে আছে যে ইমাম মাহদির আগমন পাকিস্তানে ঘটবে না, আগমন হবে হজের মৌসুমে বাইতুল্লাহ, ঠিক কিনা? এরপরেও দেখেন একদল মানুষ কিন্তু তার পেছনে ভিড়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজের নবী দাবি করছে, তার পেছনে একটা গ্রুপ মোটামুটি তার অনুসরণ করা শুরু করে দিয়েছে। এবং সময়ের সাথে সাথে, সময়টা ছিল ইংরেজদের শাসন আমল 1908, ওই সময় ইংরেজদের শাসনকাল চলতেছে। ইংরেজরা উপমহাদেশের ইসলামের ক্ষতি শুধু উলামায়ে কেরামকে হত্যার মাধ্যমে করে নাই, বরং এই ধরনের ভ্রান্ত মতবাদ, আকীদা, ভণ্ড নবীর দাবিদারদেরকে প্রশ্রয় দিয়ে, রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে সরল মনা মুসলমানদের ঈমান বিধ্বংসের যেই ষড়যন্ত্র চক্রান্ত ইংরেজরা এই কাদিয়ানীদের মাধ্যমে করিয়েছে। আফসোসের ব্যাপার, সময়ের সাথে সাথে সচেতন মুসলিম বিশ্বের প্রায় 42টা দেশ এদের ষড়যন্ত্র চক্রান্ত, মিথ্যা ভণ্ডামি অনুধাবন করে এদেরকে কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করাটা, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, ঠিক কিনা বলেন? অথচ কি উচিত ছিল? রাষ্ট্রীয়ভাবে এদের অমুসলিম ঘোষণা করা। এখন অনেক মানুষ বুঝে না, তারা বলে বসে হুজুর এদেরকে তো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুক আর না করুক এমনিতেই তো কাফের, তাইলে আর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার কি দরকার? মূল বিষয় হলো
আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী অনেক আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো অনেক ধর্মের মানুষ আছে। আপনাদের আশেপাশেও হয়তো আছে। যেই সমস্ত হিন্দুরা বসবাস করে, বলেন তো এরা কি এদের ধর্মীয় পরিচয় গোপন রাখে না ওপেন রেখেছে? ওপেন, যে আমি হিন্দু, সে তারা পরিচয় দেয় যে হ্যাঁ আমি হিন্দু ধর্মের অনুসারী। তারা এটা বলে না যে না আমি মুসলিম, এটা কথা বলে না। তার মানে তারা যেহেতু তাদের ধর্মীয় পরিচয় ওপেন করে সমাজে বসবাস করে, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আর আলাদাভাবে হিন্দু বলে পরিচয় করায় দেওয়ার দরকার নাই, আইন জারি করার দরকার নাই। কিন্তু এই দেশে যারা নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করে, কোরআনের সুস্পষ্ট অনেকগুলো আয়াতকে অস্বীকার করে, নবীর হাদিসকে অস্বীকার করে যারা এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করে, বলেন তো এরা মুসলমান না কাফের? তাহলে সমস্যাটা এই জায়গায়। আমরা তাদেরকে হত্যা করতে বলি না, আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিতে বলি না। এই দেশে বসবাসকারী হিসাবে যেই নাগরিক সুযোগ সুবিধাগুলো তারা প্রাপ্য, এগুলো থেকে তাদেরকে আমরা বঞ্চিত করতে বলি না। আমরা কি বলি যে ওরা যে কুফুরকে গোপন রেখে ঈমানকে ওপেনে দেখিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এই বিভ্রান্তি আর ষড়যন্ত্রের জাল যেন বিস্তার না করতে পারে, এই জন্য আমরা দাবি করেছি তাদেরকে তাদের নতুন ধর্ম পরিচয়ে, কাফের পরিচয়ে এই সমাজে বসবাস করতে হবে। ঠিক কিনা বলেন? কেন? কারণ তারা ঈমানকে প্রকাশ করে কুফুরকে গোপন করতেছে। তারা তাদের জাতীয় পরিচয়ের পত্রে তারা বলে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। বলেন তো যারা খতমে নবুয়তকে অস্বীকার করে তারা কি মুসলিম হতে পারে? তাদের দিন কি ইসলাম হতে পারে? তো নিঃসন্দেহে তারা কাফের। কিন্তু আফসোস, এই কাফেরকে কাফের বলার দুঃসাহসটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যারা, দায়িত্বশীল যারা, তারা দেখাতে পারতেছে না কেন, এটা আমরা বুঝলাম না। অথচ মুসলিম রাষ্ট্রীয় প্রধানদের কি দায়িত্ব ছিল? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী হিসাবে দাবি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খতমে নবুয়তের এই মসনদকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিশাল এক বাহিনী তিনি পাঠায় দিয়েছেন। ওই সময়ও মুসাইলামাতুল কাজ্জাবের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 40,000। কত হাজার? অথচ নবীজি দুনিয়া থেকে গেছেন 2 বছরও হয় নাই। এই সময়ই ভণ্ড নবীদের পক্ষে বিরাট এক দল দাঁড়ায় গেছে। এই জামানায়ও কাদিয়ানীদের পক্ষে দেশে বিদেশে, প্রকাশ্যে অভ্যন্তরে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অবস্থান আছে। এবং এই পৃথিবীর বড় বড় কাফের শক্তিরা তাদেরকে শেল্টার দিচ্ছে। কেন? তারা জানে যে বোমার দ্বারা, অস্ত্রের দ্বারা মুসলমানদের জীবনের ক্ষতি করা যাবে, কিন্তু ঈমানের যদি ক্ষতি করতে হয় এদেরকে আমাদের লালন পালন করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য হয়তো অনেক সময় ভয় ভীতিতে মুসলিম দেশের শাসকরা এনারা কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দুঃসাহস করে না। কিন্তু মনে রাখতে হবে, কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, এটা এদেশের প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি। ঠিক কিনা বলেন? এ দাবি কোনো রাজনৈতিক দাবি নয়। এ দাবি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত এইরকম এক এক দলের দাবি এমন নয়, বরং যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, এমন প্রত্যেকটা ব্যক্তির দাবি হওয়া দরকার যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন?